আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা বইয়ের কবর কবিতার অংশ থেকে, অর্থাৎ তোমাদের বইয়ের 129 এবং 30 পৃষ্ঠা জুড়ে যে 4টি প্রশ্ন রয়েছে, আমরা আজকে 4টি প্রশ্নের সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের বইয়ের 129 পৃষ্ঠা দেখতে পারবে। এখানে বলতেছে 6.1.5 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো, কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন। 2 নম্বরের প্রশ্নটি, যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্নটি দেখো, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ের জীবনযাত্রার মান কেমন ছিল। 4 নম্বর প্রশ্নটি দেখো, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লিখো। এই 4টি প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে এ বইয়ের ছক পূরণের জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা সমাধানটি দেখে নেই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, 1 নম্বর প্রশ্নের সমাধানে আমরা লিখেছি, কবর কবিতায় কবি বলতে চেয়েছেন এই দীর্ঘ জীবনে তাকে অনেকবার স্বজন হারানোর ব্যথা সহ্য করতে হয়েছে। প্রথমে তিনি হারিয়েছে তার প্রিয়তমা স্ত্রীকে, যাকে তিনি তার সবটুকু দিয়ে ভালোবেসেছেন। মৃত্যু তাকে কেড়ে নিয়েছে। এরপর তিনি সন্তানকে কেন্দ্র করে বেঁচে থাকতে চেয়েছেন। এক ফাল্গুন রাতে সে সন্তানকেও মৃত্যু তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তিনি ভাবেননি এভাবে তাকে সন্তানহারা হতে হবে, কিন্তু নিয়তি খুব বেশি দিন তাকে সন্তান সুখ উপভোগ করতে দেয়নি। সন্তানের পরেই তিনি হারিয়েছেন পুত্রবধূকে। তরুণ বয়সে পুত্রবধূ মৃত্যুর কোলে ঢলে পড়লে বৃদ্ধ দাদু তার একমাত্র নাতিকে নিয়ে বেঁচে থাকেন। স্বজন হারানোর ব্যথা বৃদ্ধ দাদুকে অসম্ভব কষ্ট দিলেও তিনি বুঝেছেন এটাই নিয়তি, আর নিয়তি পরিবর্তনের সাধ্য তার নেই। তাই তো তিনি নাতিকে বললেন সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে দোয়া করতে, যেন তার বাবা ও মাকে সৃষ্টিকর্তা বেহেশত দান করেন। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নটির উত্তর আমরা দেখব। দেখো, 2 নম্বর প্রশ্নটি, যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সে চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তরে আমরা লিখেছি, দেখো, যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সে চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন বৃদ্ধ দাদু তার স্ত্রীর মৃত্যুর পর দীর্ঘ জীবনে অনেককে জড়িয়ে ধরেই বাঁচতে চেয়েছেন, কিন্তু যাদেরকে আঁকড়ে ধরতে চেয়েছেন তারা সবাই তাকে ছেড়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। তাই তার হৃদয়ের শত কবরের গল্প গাথা আছে চোখে জলে শত সোনা মুখ কবরে শোয়ানোর স্মৃতি। এমনকি একমাত্র ছেলেকেও তিনি হারিয়েছেন অকালে। ফাল্গুনের রাতে যখন ছেলে এসে শরীর খারাপের কথা শোনায়, তখনও তিনি ভাবেননি এই শোয়াই শেষ শোয়া হবে। ছেলের মৃত্যুর পর তিনি হারালেন পুত্রবধূকে। স্বামীকে হারিয়ে তার বেঁচে থাকার তাগিদ অনুভব করেনি, তাই একদিন সে নিজেই মৃত্যুকে বরণ করে নিয়েছে। বৃদ্ধ দাদু একসময় বুঝতে পেরেছেন এই দীর্ঘ জীবনে তাকে শূন্যতা নিয়ে বাঁচতে হবে, একাকিত্বকে বরণ করে নিতে হবে। আলোচ্য কথাটি দ্বারা কবি এই বিষয়টি বুঝাতে চেয়েছেন। এরপর 3 নম্বর প্রশ্নটির উত্তর আমরা দেখব। দেখো, 3 নম্বর প্রশ্ন এখানে বলতেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন বলতেছে, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল। উত্তরে আমরা লিখেছি, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময় জীবনযাত্রার মান কম ছিল। সাধারণত জীবনযাত্রার মান বলতে বোঝায় দেশের সম্পদের পরিমাণ, মানুষের আয়, চাহিদা, আর্থসামাজিক অবস্থা ইত্যাদি। কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময় আমরা দেখতে পাই হাটে তরমুজ বিক্রি করা হয় মাত্র 6 পয়সা পাওয়া যেত। মানে হাটে তরমুজ বিক্রি করে মাত্র 6 পয়সা পাওয়া যেত। 1.5 পয়সা দিয়ে তামাক কেনা যেত। সে সময় মানুষের মাথাপিছু আয় অনেক কম ছিল এবং দারিদ্রতার হার বেশি ছিল। শ্রেণীর বৈষম্য লক্ষ্য করা যেত এবং ক্রয় ক্ষমতাও এখনকার মতো ছিল না। চিকিৎসা ব্যবস্থা ছিল অনুন্নত। বেশিরভাগ মানুষের পেশা ছিল কৃষি। মানুষ মেঝেতে সপটে বিছিয়ে ঘুমাতো। শিক্ষা ব্যবস্থার উল্লেখ যদিও কবিতায় নেই, তবুও পারিপার্শ্বিকতার বিচার করে বলা যায় যে সময়ের শিক্ষা ব্যবস্থা খুবই একটা উন্নত ছিল না। একটু ঠিক করে নেবে, আমি খুবই দুঃখিত, এখানে ঠিক করে নেবে, খুব একটা উন্নত ছিল না। তাই বলা যায় তৎকালীন সময়ে জীবনযাত্রার মান মোটেও উন্নত ছিল না। এরপর সর্বশেষ এবং 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো। 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো।
আমরা লিখেছি দেখো, আমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যুর শোক হলো আমার দাদুর মৃত্যু। দাদু চমৎকার মানুষ ছিলেন। গ্রামে গেলেই কোলে পিঠে নিয়ে ঘুরতেন। হাটে নিয়ে মজার মজার খাবার কিনে দিতেন, মাছ ধরে শেখাতেন। দাদুর সঙ্গে ঘুরতে গিয়ে আমি অনেক গাছ চিনেছি। প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মেছে। আমার দাদুকে দেখে দাদুর কাছ থেকে আমি শিখেছি কিভাবে সকল মানুষকে সমানভাবে ভালোবাসতে হয়, কাছে টেনে নিতে হয়। দাদু আমাকে প্রায় নানা ধরনের বই পড়ে শোনাতেন। বিল থেকে শাপলা ফুল এনে দিতেন। দাদু আমাকে বলতেন মানুষের মতো মানুষ হতে। অথচ একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনি দাদু আর নেই। আমি প্রথমে বিশ্বাস করিনি, মেনে নিতে আমার খুবই কষ্ট হয়েছে। এভাবে একজন মানুষ হঠাৎ করে হারিয়ে যেতে পারে, আমি তা কল্পনা করতে পারিনি। দাদুবিহীন আমার জীবন সবসময় অসম্পূর্ণ মনে হয়েছে দাদুর কাছ থেকে আমার আরও অনেক কিছু জানার ও শেখার ছিল। দাদু দাদুকে এভাবে হারিয়ে না ফেললে হয়তো আমি মানুষ হিসেবে আরো সমৃদ্ধ হতাম। তবে দাদুকে হারানোর শোক বুকে রেখে আমি দাদুর স্বপ্ন পূরণ করব এবং মানুষের মতো মানুষ হব। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এর পূর্বে ভিডিও পেতে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবং এর পরের ভিডিওগুলি আমরা লার্নফ্লুয়েন্সি চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।